এসএম একাডেমির সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো চলছেই। দেখো, আমরা আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম বাংলার, সব প্রশ্নই কিন্তু কমন এসেছিল। শেষ মুহূর্তের একেবারেই আমরা পৌঁছে গেছি, হয়তো কয়েক ঘন্টা পরে আমাদের পরীক্ষা। সে পরীক্ষার প্রস্তুতি তোমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। তো তোমরা একটু এই ভিডিওটা দেখে নাও, স্কিপ করে অবশ্যই দেখবে না, পুরো ভিডিওটা দেখবে তোমাদের কোন কোন প্রশ্নগুলো আনকমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদি কোনো প্রশ্ন মনে হয় যে তোমাদের আনকমন প্রশ্ন হয়ে গেছে, সেটা অবশ্যই তোমরা চট জলদি হয় বই নয়, তোমাদের নোটস বুকস যে বা নোটস খাতা যে আছে সেটা অবশ্যই দেখে নাও। নাহলে দেখা যাবে যেটা তুমি মিস করেছো সেটাই তোমার পরীক্ষা সেন্টারে পরীক্ষার প্রশ্নপত্রে চলে এসেছে। তাই আমরা প্রশ্ন বলার আগে তোমাদের একটা কথা বলছি, যেসব শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলের লিঙ্কটি জানেননি তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। দেখো, তোমাদের মডেল প্রশ্ন থেকে প্রশ্ন আসেনি সেই কথাটা বলা ভুল, তোমাদের মডেল প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন আসছে। সেদিক থেকে বিচার করলেও আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হতেই পারি। যদি হয়তো মডেল প্রশ্ন দিচ্ছি সেটা তোমাদের মডেল প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের কিন্তু প্রশ্ন হয়নি, সেটাও হতে পারে, বা মডেল প্রশ্ন হয়ে যেতে পারে। যাক, সেদিকটা খেয়াল বাদ দাও। আমরা চলেছি একবারে তোমাদের শর্টকাট প্রসেস, যেটা তোমাদের নম্বর বিভাজন কীভাবে করা যায়। চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই, যে তোমাদের সামনে পরীক্ষা কয়েক ঘন্টা পর, যাতে ভিডিওটা ছোট করে সেটা এই খেয়াল কিন্তু বের করছি। চলো কথা না বাড়িয়ে, দেখো তোমাদের মিনিমাম এখানে গদ্য পদ্য এবং নাটক এবং সাহিত্যের ইতিহাস থেকে আমরা কিন্তু তোমাদেরকে সাজেশন দিচ্ছি, এবং 100% কমন। চলে যাচ্ছি আমরা হাস্যবিদ্য কথা। তোমরা দেখো, এবার হাস্যবিদ্য কথা থেকে তোমরা জেনে গেছো কোন প্রশ্নটা তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা জেনে গেছি। চলো, সে প্রশ্নটা হচ্ছে গল্পের হাস্যবিদ্য কথা গল্পের চতুর্থ চোরের ধূর্ততার পরিচয়। এই প্রশ্নটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, সব দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটাই এই বছরের জন্য। হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন চলে এসেছে। তো এই প্রশ্নটা নানাভাবে আসতে পারে, হয়তো কিছুটা লাইন দিতে পারে, বা বক্তাকে তার চরিত্র আলোচনা করো, বা তার ধূর্ততার পরিচয়। এইভাবে কিন্তু প্রশ্নটা নানাভাবে কিন্তু অ্যাটাচ হতে পারে। চলো, তোমাদের কিন্তু হাস্যবিদ্য কথা গল্পের বিষয়বস্তু এবং নামকরণ অবশ্যই দেখে যাবে। প্রত্যেকটি গল্পের কিন্তু নামকরণ বিষয়বস্তু অবশ্যই দেখে যাবে। তার সাথে চলে যাচ্ছে আমার চতুর্থ চোরের ধূর্ততার পরিচয়। চলো, 4 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন? এবার সব বলো তোমরা আপনি কেন। 4 নম্বর প্রশ্ন চলো, দেখো নামকরণ 1, বিষয়বস্তু 2, গল্পে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয়, যার হচ্ছে কি স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন। এই প্রশ্নটা আর একটি প্রশ্ন চলে যাচ্ছে আমরা, চতুর্থ চোরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, নামকরণ জানলেই তোমাদের বিষয়বস্তু চলে যায়, আর বিষয়বস্তু করলেই কিন্তু নামকরণ করা যায়। তাই তো, বিষয়বস্তু গেলাম, নামকরণ, চতুর্থ চোরের ধূর্ততা পরিচয়। এই প্রশ্নটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা বেশি করে দেখবে। স্বর্ণবীজ ভবনে কেউ রাজি হননি কেন, আর চতুর্থ চোরের চারিত্রিক কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমাদের মিনিমাম এইখান থেকে এই প্রশ্ন চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। আত্রেয়ী বন দেবতা সংবাদ। আত্রেয়ী বন দেবতা সংবাদ থেকে তোমাদের মিনিমাম আমরা 8টি প্রশ্ন, কম করে 8টি প্রশ্ন তোমাদের মিনিমাম দেখে যেতেই হবে। চলো, আমরা চলে যাচ্ছি তোমার সেম কেস। আমরা কি বললাম, আত্রেয়ী বন দেবতা গল্পের নামকরণ অবশ্যই দেখে যাবে, বিষয়বস্তুটা অবশ্যই দেখে যাবে। তো বিষয়বস্তু হিসাবে বলে সারমর্ম, সারসংক্ষেপ, মর্মার্থ, যেমন হয় প্রশ্ন আসুক তোমরা কিন্তু অবশ্যই ওই প্রশ্নটা লিখবে। চলে যাচ্ছি আমরা বনদেবতা বাসন্তীর সঙ্গে তাপসী আত্রেয়ীর যে কথোপকথন, সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। ভবভূতি রচনা শৈলীর বিশ্লেষণ করো। ভবভূতি রচনা শৈলী বিশ্লেষণ। চলেছি নেক্সট প্রশ্ন। তোমার পাঠ্যাংশ বা পাঠ্য নাট্যাংশে মহর্ষি বাল্মীকির সম্পর্কে আলোচনা করো। তারপর কিছু চরিত্র হয়তো তোমাদের করা যেতে পারে, যেমন বাসন্তী এবং রামভদ্র চরিত্র অবশ্যই দেখে যাবে। বনদেবতা বাসন্তী আর রামভদ্র চরিত্র অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। তোমাদের নেক্সট পয়েন্ট প্রশ্ন হতে পারে ভার ব্যর্থ গৌরবম আলোচনা করো, বা নারিকেল ফল সমিতং বচ ভারব।
এই প্রশ্নটা তোমাদের মিনিমাম 8টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন। পদ্য হচ্ছে কি বনেচর ভাষণম। বনেচর ভাষণম থেকে তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি। এই প্রশ্নটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে মিনিমাম আমরা 6টি প্রশ্ন তোমাদের দেব। দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি আলোচনা করে 1 নম্বর প্রশ্ন, এবং সেম জিনিস বিষয়বস্তু এবং নামকরণ তোমরা দেখেই যাবে। চলেছি নেক্সট প্রশ্ন। হিতম মনোহরি চ দুর্লভ বচ আলোচনা করো। নেক্সট প্রশ্ন হতে পারে তোমাদের বনেচর বা দুর্যোধনের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো, এবং বনেচর যুধিষ্ঠিরের কাছে ফিরে এসে কি সংবাদ দিয়েছিল পাঠ্য অনুসারে আলোচনা করো। তাহলে 1 নম্বর প্রশ্ন কি দাঁড়ালো বিষয়বস্তু, 2 নম্বর হচ্ছে বনেচর নামকরণ, 3 নম্বর হচ্ছে তোমাদের রাজ্য শাসন পদ্ধতি, 4 হচ্ছে হিতম মনোহরি চ দুর্লভ 4 নম্বর, 5 নম্বর হচ্ছে বনেচর যুধিষ্ঠিরের কাছে ফিরে এসে কি সংবাদ দিয়েছিল পাঠ্য অনুসারে আলোচনা করা, আর দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি। অথবা কিন্তু প্রশ্ন আসতে পারে বরলিঙ্গি কে, ভার্বি অনুসরণে যুধিষ্ঠিরকে কে প্রদত্ত বরলিঙ্গির প্রতিবেদন প্রতিফলিত দুর্যোধনের শাসন ব্যবস্থার কথা আলোচনা করো। দেখো তোমাদের সাহিত্য আছে মিনিমাম, এখান থেকে 3টি সাহিত্যের কথা বলা হচ্ছে। একদিক থেকে ভাগ করবে তোমরা, দেখো কাব্যগুলি কী কী আছে, তারপরে তোমাদের হচ্ছে প্রাচীন সাহিত্য, তারপরে তোমাদের আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি। এদের মিনিমাম 3টি প্রশ্ন, 3টির মধ্যে তোমরা অবশ্যই 2টোকে বেছে নেবে, আমরা 3টিকে আলোচনা করে দিচ্ছি। দেখো তোমাদের 1 নম্বর প্রশ্ন হতে পারে বাণভট্টের কৃতিত্ব আলোচনা করো, অথবা আসতে পারে কি কাদম্বরী বা হর্ষচরিতের টিকা। 2 নম্বর আসতে পারে কি কবি দণ্ডির কৃতিত্ব আলোচনা করো, বা দর্শকমার চরিত বা অবন্তী সুন্দরীর টিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন আসতে পারে চম্পকাব্যকে বলে নলচম্পু ভারত চম্পু সম্পর্কে আলোচনা করো, অথবা আসতে পারে তোমাদের গদ্য কাব্য কাকে বলে গদ্য কাব্যগুলি আলোচনা করো। চলো নেক্সট অথবা দিয়ে প্রশ্ন ওটা চলে যাচ্ছি। যে অথবা তোমাদের এইগুলো হলো বাণভট্ট, দণ্ডী, চম্পু কাব্য। নেক্সট অথবা কি প্রশ্ন আসতে পারে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু লেখো, অথবা প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, বা চরক সংহিতা বিষয়ে সংক্ষিপ্ত লেখ। প্রাচীন ভারতে শাল্যশাস্ত্র সুশ্রুত সম্পর্কে আলোচনা করো। দেখো আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি নিয়ে কী কী আসতে পারে শ্রীজীব ন্যায়তীর্থ, বৃন্দকুমার ভট্টাচার্য, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য এবং তারাপদ ভট্টাচার্য। এদের কৃতিত্ব নিয়ে আলোচনা করো। তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই সবদিক এবং সবদিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যেটা বলেই দিই চতুর্থ চরে ধূর্ততা পরিচয় হাজমিত কথা থেকে, এবং আত্মী বনদেবতা থেকে তোমাদের বনদেবতা বাসী তাপসী আত্মী কথোপকথন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং চলেছি বনচর ভাষা দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি আলোচনা করে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তোমাদের সাহিত্যের ইতিহাস অবশ্যই দেখে যাবে। চলো কথা বলি ভিডিওটা বন্ধ করেছি, ভালো থেকে সুস্থ থাকো, পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।